নমস্কার। শনি মীন রাশিতে বক্রি অর্থাৎ রেট্রোগেট হচ্ছে কখন? 13ই জুলাই 2025 সকাল 8টার সময়। আমি পূর্বে মেষ থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত আলোচনা করেছি। এই ভিডিওতে আলোচনা করছি ধনুরাশির। ধনুরাশির এই শনির বক্রি কি ফল পাবেন। ঘটনা ঘটছে কখন? 13ই জুলাই 2025। বাংলা কখন ঘটছে? 28শে আষাঢ় 1432 বঙ্গাব্দে। অর্থাৎ ন্যায় ও কর্মের দেবতা শনির বক্রি কি ফল পাবেন ধনুরাশির জাতকরা। আপনার ক্ষেত্রে শুভ না অশুভ জানতে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে পারে। শনি বক্রি হচ্ছে অর্থাৎ রেট্রোগেট হচ্ছে কখন? 13ই জুলাই 2025। বক্রি থেকে মার্গী হচ্ছে কখন? আগামী 28শে নভেম্বর 2025 সালে। বাংলা 12ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ শুক্রবার সকাল 8টায়। শনি দীর্ঘ 139 দিন অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত দীর্ঘ 139 দিন বক্রি থাকছে। শনি এই বক্রি হয়ে মীন রাশি ত্যাগ করে অন্য কোনো রাশিতে পরিক্রমা করছে না, অর্থাৎ মীন রাশিতেই থাকছে। এবার শনি কেন বক্রি হয়, কেন মার্গী হয়? আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন বক্রিটা হচ্ছে, কেন মার্গী বা হচ্ছে? এর উত্তর খুঁজে গেলে দেখতে হবে 13ই জুলাই 2025 গ্রহদের অবস্থান। সমস্ত ইউটিউবে যারা ভিডিও দিচ্ছে শনি বক্রি কি ফল দেয়, শনি বক্রি বা মার্গী হলে কি ফল দেয়, কিন্তু কেন বক্রিটা হয় এই ভিডিওতে আলোচনা করছি কেন বক্রি হয়। তাহলে 13ই জুলাই 2025 গ্রহদের অবস্থান কি অবস্থায় আছে। 13ই জুলাই 2025 সকাল 8টার সময় যখন দেখবেন সূর্যের ডিগ্রি মিনিট কোথায়? সূর্য থাকছে মিথুন রাশিতে। ডিগ্রি মিনিট কত? 86°42'13" সূর্যের ডিগ্রি মিনিট। এবার শনির ডিগ্রি মিনিট কত হচ্ছে? শনি মীন রাশি থাকছে, ডিগ্রি মিনিট কত হচ্ছে? 337°42'13". এবার আপনি দুটোকে বিয়োগ করুন। 337°42'13" বিয়োগ করুন 86°42'13", অর্থাৎ আসছে কত? 251°। অর্থাৎ সূর্য শনি যখন 251° দূরত্ব অবস্থান করছে তখন হচ্ছে বক্রি, শনি বক্রি। সূর্যের সাপেক্ষে শনি যখন 251°। এবার মার্গী কেন হচ্ছে 28শে নভেম্বর? অন্য রেটে হতে পারতো। শনি থেকে সূর্যের অবস্থান যখন একই রূপে 251° হবে, শনি তখন থাকছে মীন রাশিতে আর সূর্য থাকছে বৃশ্চিক রাশিতে। 28শে নভেম্বর বৃশ্চিক রাশিতে সূর্যের ডিগ্রি মিনিট কত হচ্ছে? 221°55'36". 221°55'36". এবার শনির অবস্থান কত থাকছে? 330°55'36". এবার যেহেতু 221 330 থেকে ছোট, ফলে 221-এর সঙ্গে আপনি 360° যোগ করুন। 360° যোগ করলে কত হচ্ছে? 581°55'36". এই 581°55'36"কে 330°55'36" বিয়োগ করুন, অর্থাৎ সেখানেও আসছে 251°। তাহলে 251° সূর্য শনি যখন মধ্যে অবস্থান করবে 251°, তখন বক্রি হচ্ছে, তখন মার্গী হচ্ছে। তাহলে এই ভিডিও দ্বারা আপনারা বুঝতে পারলেন শনি কেন বক্রি হয় আর কেন ওই তারিখে মার্গী হচ্ছে। এবার তো আপনি জানতে পারবেন আপনার ফলটা কি পাবেন, কিন্তু আগে জানতে হবে কেন বক্রিয়া হয়, কেন মার্গীও হয়। শনি দুটো রাশির অধিপতি। শনি রাশিচক্রে 12টা রাশির মধ্যে দুটো রাশির অধিপতি, অর্থাৎ কি কি? মকর রাশি আর কুম্ভ রাশি। অর্থাৎ মকর কি রাশিচক্রের 10তম ঘর, কুম্ভ হচ্ছে 11তম ঘর। তাই জোডিয়াকে বলা হচ্ছে শনি হচ্ছে কর্মফল দেবতা। কেন? 10ম থেকে কর্ম বিচার হয়, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন তেমন ফল দান করে একমাত্র শনি, স্যাটার্ন। অর্থাৎ শনির 3টে দৃষ্টি আছে, শনি যেখানে অবস্থান করবে তার 3টে দৃষ্টি, অর্থাৎ তৃতীয় সপ্তম দশম, এই তৃতীয় সপ্তম দশম দৃষ্টি। বা কোথায় কোথায় সেটাও আলোচনা করব। শনি তুলা রাশিতে উচ্চস্থ হয়, মেষ রাশিতে নিচস্থ হয়, কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয়। আর শনির যখন দশা চলে তখন 19 বছর চলে। শনির সাড়ে সাথে শনির ঢাইয়া ও পপরও থাকে। শনি দীর্ঘ 139 দিন অর্থাৎ 13ই জুলাই 2025 সকাল 8টার সময় বক্রি হচ্ছে, 28শে নভেম্বর 2025 মার্গী হচ্ছে। শনি যেহেতু মীন রাশিতে ঘটনা হচ্ছে, অর্থাৎ আপনার রাশি চতুর্থে, অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে চতুর্থে, এবং শনি যেহেতু দৃষ্টি পড়ছে আমার রাশিতে, আর আপনার শনি থেকে 10ম ঘরটাকে বলা হয় শনি ঢাইয়া ঘর। অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে শনি ঢাইয়া পর্ব চলছে। ঢাইয়া পর্ব চলছে, আমি পূর্বে আলোচনা করছি। ঢাইয়া ছাড়াও যেহেতু আপনার চতুর্থে শনি বক্রি হচ্ছে 13ই জুলাই 2025 সকাল 8টার সময়, কি ফল পাবেন? আর শনি যেহেতু আপনার কে আমরা দ্বিতীয় পতি তৃতীয় পতি, ধনপতি তৃতীয় পতি, বক্রি হচ্ছে চতুর্থ ভাবে।
শনি তিনটে দৃষ্টি বলেছি, পূর্বে আলোচনা করলাম তিনটে দৃষ্টি কোথায় পড়ছে। শনি চতুর্থ থেকে তৃতীয় দৃষ্টি দ্বারা ষষ্ঠ ভাবকে দেখছে। শনি সপ্তম দৃষ্টি, শনি আমরা চতুর্থ থেকে সপ্তম দৃষ্টি দ্বারা আমরা দশম অর্থাৎ কর্মভাবকে দেখছি। আর শনি দশম দৃষ্টি দ্বারা আমরা চতুর্থ ভাব থেকে শনি দশম দৃষ্টি দ্বারা আমরা রাশিকে দেখছি। অর্থাৎ শনির দৃষ্টি পড়ছে ষষ্ঠ দশম আমরা রাশিতে। কি ফল পাবেন সেগুলো ফল পাবেন। আর শনির যে বক্রি হচ্ছে চতুর্থে, তারও কি ফল পাবেন টোটাল তথ্যটাই আলোচনা করছি। শনি কেন বক্রি হয় মার্গীয় আলোচনা করেছি, এবার কেন আপনার এর ফলে আপনি কি ফল পাবেন। চতুর্থ তথা সুখভাবে শনি বক্রি, চতুর্থ থেকে যেহেতু গৃহস্থ ভাব বিচার হয়, গৃহস্থ, ফলে সংসার জীবনে বা গৃহস্থ জীবনে কিছুটা চাপ অনুভব করবেন কারা, ধনুরাশির জাতীয় জাতিকারা। এই সময় সংসারে বা গৃহস্থ জীবনে এমন কিছু দায়িত্ব বা বোঝা এসে আপনার কাঁধে এসে পড়তে পারে, যার ফলে আপনার উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। এই উন্নতির বাধা আসবে কারণ কি, সংসারের দায়িত্ব বা বোঝা অতিরিক্ত আসার জন্য। চতুর্থ শনি বক্রি, যা সাংসারিক ও পারিবারিক বিষয়ে মানসিক যন্ত্রণা, এই বোঝা আসার ফলে ফলে মানসিক জ্বালা যন্ত্রণা তৈরি হতে পারে। তাই এই সময় সংসার বিষয়ে বা সাংসারিক জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করতে পারেন কারা, ধনুরাশির জাতক জাতিকারা। চতুর্থ তথা সুখভাবে শনির অবস্থান, যেহেতু চতুর্থ ভাবতে কি বিচার হয়, গৃহ বা ভূ সম্পত্তি বিচার হয়। ফলে শনি যখন সেখানে বক্রি হচ্ছে, যা গৃহস্থ অর্থাৎ বাসগৃহ বা বাসভূমি নিয়ে একটা স্বচ্ছন্দতার অভাব ঘটতে পারে। এই সময় আপনার মধ্যে একটা স্বচ্ছন্দতার অভাব ঘটতে পারে বাসগৃহ নিয়ে। চতুর্থে শনি বক্রি, চতুর্থ থেকে কি বিচার হয়, আর একটা মাতা বিচার হয়, মায়ের অবস্থান বিচার হয়। ফলে সেখানে চতুর্থ শনির অবস্থান, যা মাতার কোনো ছোটখাটো ব্যবহার আপনার কাছে এই সময় মনটাকে বিচলিত করে তুলতে পারে। তবে এই ব্যবহার, ছোটখাটো ব্যবহার আপনার ভবিষ্যতে উন্নতির কারণ হতে পারে। তাই এই সময় এই ব্যবহারটা হয়তো আপনার কাছে মানে কি একটা খারাপ মনে হতে পারে বা মনকে ভারাক্রান্ত করতে পারে। যারা এডুকেশন সেক্টর আছে, ধনুরাশির জাতক জাতিকারা, যে সমস্ত ধনুরাশি যারা এডুকেশন সেক্টর আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে শনি চতুর্থে পড়াশোনা একটা হালকা চাপ অনুভব করতে পারেন পড়াশোনার ক্ষেত্রে। তবে পড়াশোনার ছোটখাটো ভুল ত্রুটি ঘটতে পারে, কারণ কেন, চতুর্থে শনি বক্রি হচ্ছে। মাঝে মধ্যে আপনার মধ্যে একটা ভুলে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পেতে পারে, কারণ শনি বক্রি চতুর্থ ভাবে কাদের, গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু বন্ধু, গ্র্যাজুয়েশন লেভেলে। এবার চতুর্থে শনি অবস্থান বক্রি হচ্ছে, আর মঙ্গল আপনার চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে শনি মঙ্গলের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে। এর ফলে চতুর্থ ভাব থেকে যেহেতু আমাদের কি হয়, গাড়িও বিচার করা হয়, অর্থাৎ কি যানবাহন বিচার হয়। ফলে এই সময় আপনার যানবাহন দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন, তা না হলে ছোটখাটো চোটাঘাত আপনার জীবনে ঘটতে পারে। কেন, শনি বক্রি হচ্ছে এবং মঙ্গলের দৃষ্টি থাকছে। চতুর্থ শনি তৃতীয় দৃষ্টি দ্বারা কোথায় দেখবে, আপনার ষষ্ঠ স্থানকে অর্থাৎ রিপুভাবকে দেখছে। এর ফলে কি হয়, স্বাস্থ্য নিয়ে, ষষ্ঠ ভাব যদি স্বাস্থ্য বিচার হয়, স্বাস্থ্য নিয়ে একটু বিশেষ সচেতন হতে পারেন। তা নাহলে ছোটখাটো স্বাস্থ্যের হানি ঘটতে পারে আপনার জীবনে। এই শারীরিক মাঝে মধ্যে শারীরিক অসুবিধার জন্য মনের মধ্যে দুশ্চিন্তা কিংবা মনোকষ্ট ভুগতে পারেন। চতুর্থে শনি সপ্তম দৃষ্টি দ্বারা কোথায় দেখছে, আপনার কর্মভাবকে অর্থাৎ আপনার দশম ভাবকে দেখবে বা দেখছে। ফলে এর ফলে কি, আপনার এই সময় কর্ম বেশি করতে হবে, কারণ শনির দৃষ্টি যখন কর্মভাবে পড়ছে, ফলে সেই সময় জাতক জাতিকাদের কর্ম একটু বেশি করতে হয়। উন্নতির জন্য কিছু বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়, তবে আপনার উন্নতি হবে। অর্থাৎ এই সময় আপনি হার্ডওয়ার্কের দ্বারা, কষ্টসাধ্য কর্মের দ্বারা আপনি উন্নতি ঘটাতে পারবেন। তা নাহলে সহজে কোনো উন্নতি ঘটার সম্ভাবনা কম থাকবে, কারণ শনির দৃষ্টি আমরা কর্মভাবে থাকছি। চতুর্থে শনি দশম দৃষ্টি দ্বারা কোথাও আমরা রাশিকে দেখছি। যখন দশম ঘর, শনি থেকে যখন দশম ঘর থাকে, তখন তাকে বলা হয় শনি ঢাইয়া। অর্থাৎ মীন রাশি হিসেবে মিন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু। অর্থাৎ দশম ঘর আমরা ধনী রাশি, অর্থাৎ দশম ঘরটাকে শনির ঢাইয়া ঘর ধরা হয়। কেন, কর্মভাব বিচার করা হয়। ফলে এই সময় ঢাইয়া পর্ব ছাড়াও শনির দৃষ্টি যেহেতু রাশি পড়ছে, ফলে আপনার মধ্যে একটা সমশীল, অধ্যবসায়ী, মিতচারী ও মিতব্যয়ী করে তুলতে সাহায্য করবে কাদের, ধনুরাশির জাতক জাতিকা। তবে 13/7/2025 থেকে 28/11/2025 পর্যন্ত দীর্ঘ 139 দিন শনি বক্রি হচ্ছে কোথা, আপনার চতুর্থ ভাবে। শনি যেহেতু আপনার দ্বিতীয় পতি, তৃতীয় পতি, চতুর্থ বক্রি হচ্ছে। কি ফল পাবেন ডিটেলস আলোচনা করলাম। তবে আমার ব্যক্তিগত মত বা জ্যোতিষ সম্বন্ধে যেটুকু জ্ঞান অর্জন করেছি, শনি প্রিভিয়াস কর্ম অর্থাৎ আমরা যখন শনি মানে কি বক্রি হয়, তখন প্রিভিয়াস কর্মটা স্ট্রং ফল দান করে থাকে।
অর্থাৎ এই সময় যদি আমরা যদি পূর্বের প্রিভিয়াস কর্ম যদি অনেকটা ভালো থাকে, শনি বক্রী যত নেগেটিভ দিক আপনাকে কিছুটা নেগেটিভ মাত্রা কমিয়ে কিছুটা পজিটিভ ফল দান করবে। পূর্বের কর্ম যদি আমরা ভালো থাকে, বারবার বলছি, আর যদি পূর্বের কর্মে আপনার কোনো নেগেটিভিটি ভাব থাকে, তাহলে এই সময় আপনার নেগেটিভ ফলটা আমি যেগুলো আলোচনা করলাম বেশি মাত্রা পেয়ে থাকবেন। এই ছিল তথ্য ধনুরাশির জাতক জাতিকাদের কি ফল পাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর যদি মিলে যায় অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন, আর চ্যানেল প্রতি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখতে পারেন। নমস্কার।